আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, গুলির নির্দেশে হাসিনার কণ্ঠ শনাক্ত। জুলাই গণ অভ্যুত্থানের সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ থাকা একটি অডিও রেকর্ড পাওয়া গেছে, যেখানে নারী কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মিলে গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। গত সোমবার ট্রাইব্যুনাল 2 সাক্ষ্য দিতে এসে সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রকুনুজ্জামান বলেন, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল। তিনি জানান, পরীক্ষায় নারী কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এবং পুরুষ কণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সাথে মিলে গেছে। আদালতে বাজানো অডিওতে হাসিনা ও তাপসের কথোপকথন শোনা যায়। এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ, যেখানে তাকে আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে। শেখ হাসিনা ও তাপসের মধ্যে হওয়া এই ফোন আলাপের রেকর্ডটি মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া বহু অডিওর একটি। এসব অডিওর উৎস ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার NTMC। এর আগে ফাঁস হওয়া এই অডিওর অংশ বিবিসি পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করে। আইন বিশেষজ্ঞদের মতে, জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত মামলাগুলোতে ফরেনসিক প্রমাণের ব্যবহার বাংলাদেশের বিচার ব্যবস্থায় নতুন দিগন্ত খুলতে পারে। অডিও বা ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতা, কণ্ঠস্বর শনাক্তকরণ ও NTMCর রেকর্ড ফাঁস সবকিছু মিলে এই মামলাগুলো এখন আর কেবল সাক্ষ্য জবানবন্দির উপর নির্ভর করছে না। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত সোমবার ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 28 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এ মামলায় বেরোবির সাবেক ভিসি সহ 24 জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে গত 22 জুলাই সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। গত 30 জুলাই পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত 4 আইনজীবী। এর মধ্যে 5 জনের হয়ে লড়েন আইনজীবী সুজাত মিয়া। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী মামুনুর রশিদ। এছাড়াও শুনানি করেন আইনজীবী ইশরাত জাহান ও শহীদুল ইসলাম। শাহানা জাহান, নয়াদিগন্ত।